আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম শোভার রান্নাঘরে। সকল বন্ধুদের স্বাগত শোভার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিকেন 65 রেসিপি, কিভাবে বাড়িতে খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন সেটাই শেয়ার করলাম। আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2টি মুরগির ব্রেস্ট নিয়েছি, যেগুলো ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যে গুঁড়োটা আমি বাড়িতেই গোটা গোল গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 3-4টি কাঁচা লঙ্কা বাটা, আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনও এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে আমি সয়া সস 1 ঢাকনা। আমি সয়া সস দিয়েছি, তাই নুনটা আপনারা স্বাদ মতোই দেবেন। সয়া সসেও যেহেতু নুন থাকে। 3 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিলাম একটা ডিম। উপকরণগুলো ভালো করে আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে দেখবেন চিকেন 65 রেসিপি আপনাদের ভীষণ ভালো হবে। আমি এখানে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, বেশ সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু ভিডিও করছি, তাই দেখতে সুন্দর লাগার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তা না হলে না দিলেও আপনাদের কোনো স্বাদের হেরফের হবে না বা কোনো অসুবিধা নেই, স্কিপ করে নিতে পারেন। দেখুন, আমি মেখে বেশিক্ষণ রাখিনি, কারণ আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না। আপনারা চাইলে 15 থেকে 30 মিনিট মতো মেখে রেখে দিতে পারেন। আমি গ্যাসের কাছে এসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেলে চিকেনের একটা করে পিস আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। ব্রেস্ট চিকেন দিয়ে যে করতে হবে তার কোনো কথা নেই। আপনারা যে কোনো চিকেনের পিস ছোট ছোট টুকরো করে এভাবে মেখে নিয়েও আপনারা করতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর একটা কথা, খানিকক্ষণ যদি মেখে রাখেন, হাতে যদি সময় থাকে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। মাংসের মধ্যে সমস্ত রকম ফ্লেভারগুলো ঢুকে গেলে খেতে দুর্দান্ত হবে। আমি এই যে দেখুন, দেওয়ার পরে যতগুলো ফ্রাই প্যানে এঁটেছে আমি ততগুলো পিস দিয়েছি। এই যে দেখুন, দেওয়ার পর এক সাইড হয়ে গেছে, আমি পাল্টে নিচ্ছি। দেখুন, ফুড কালার দেওয়ার ফলে কালারটা বেশ সুন্দর হয়েছে, অনেকটা দোকানের মতোই হয়েছে। অনেকটা বলবো না, একদম দোকানের মতোই কালার হয়েছে। এই যে দেখুন, আমি সমস্ত চিকেনের টিক্কাগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এই যে অনেকটা তেল আছে, তাই আমি তেলটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আমার খুব সামান্যই তেল লাগবে। এই যে দেখুন, পুরো তেলটা ঢেলে দিয়ে আমি খুব সামান্য তেল নিয়েছি। তেলটা আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম, ততক্ষণ আমি একটা সস বানিয়ে নেব। এই যে দেখুন, আমি এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম মতো টক দই। আমার এখানে 500 গ্রাম মতো চিকেন ছিল, তাই আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ মতো আমি টমেটো কেচাপ দিয়েছি। আর দিয়ে দেব 1 ঢাকনা সয়া সস। সয়া সস দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। দইটা স্মুথভাবে একদম ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, বেশ সুন্দর ফেটানো হয়ে গেছে। এরপর চলে আসবো গ্যাসের কাছে। ওই ফ্রাই প্যানে যেটুকু আমি তেল দিয়েছিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে ফোড়ন। ফোড়নে আমি সর্ষে দিলাম। সর্ষেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 15-20 কোয়ার মতো রসুন, আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা।
কারি পাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ফুটিয়ে নেব আমি এটা। দেখুন সুন্দর একটা কালার এসেছে সসটা দেওয়ার ফলে। এরপর আমি দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা আপনারা স্কিপ করে নিতে পারেন। আর আমি এখানে নুন দিইনি, তাই স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে চিকেন টিক্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম মিডিয়াম হিটে করবেন, এটা হাই হিটে করতে যাবেন না। আপনারা যদি একটু গা মাখা করেন তাহলে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেবেন। আমি একটু শুকনো শুকনো করলাম, তাই একটুক্ষণ আমি এটা নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, দুটোই খেতে ভালো লাগবে। অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা স্টেপ আপনারা ভালো করে দেখে তারপর ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকমভাবে বানিয়ে খেতে পারে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। খাওয়ার জন্য আমার চিকেন 65 একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।